একটা কথা আছে না, যে একটা গান আছে, ঘরের পাখি ঘর ছেড়ে ঘরের খোঁজে যায়। তো কেন এই কথা বলছি, এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি রানু, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আজকে হচ্ছে আমার যাবার পাল্লা। বাড়ি ছেড়েই আমাকে চলে যেতে হচ্ছে অন্য বাড়ি, সেটা নাকি আবার আমার বাড়ি। জানি না মেয়েদের এটা কীরকম নিয়ম সমাজ সৃষ্টি করে দিয়েছে। তো এখন মায়ের কাছ থেকে চলে যাওয়ার আগে মায়ের কাছে যা আমার কমতি থাকে সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার তুলসী গাছটা বারবার মরে যাচ্ছে, তো সেই জন্য আমি মায়ের ঘরে তুলসী গাছ হয়েছে দুটো, তো সেইটা নিয়ে নিচ্ছি। আর রেডি হয়ে গেছি, এখনও গাড়ি আসেনি, সেই জন্য গাড়ি মানে টোটো, গৌতমও রেডি হয়ে গেছে। আর টোটো আসবে, টোটো এলে তারপরে আমরা রওনা দেব। তো টোটোটা আসতে একটু দেরি হচ্ছে, মা সেই জন্য একটু চিন্তিত হয়ে পড়েছে। যতই হোক একটু টেনশন করে মা। তো যাই হোক, টোটো অবশেষে এসে গেছে। আমরা ট্রেনে যাব, আর এখান থেকে টোটো করে প্রথমে স্টপেজে যাব, তারপর ওখান থেকে বাসে যাব। তো যেতে যেতে আমি কিছুটা ভিডিও করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো রাস্তার দুপাশে কতটা সুন্দর ধান ক্ষেতগুলো হয়েছে, আর এগুলো যেগুলো বাঁশ দেখতে পাচ্ছ, ওগুলো প্রচুর ইউক্যালিপটাস গাছ লাগিয়েছে। এগুলো আমাদের রাস্তাটাতে পুরো মানে বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে 10 মিনিট মতো লাগে। ওই রাস্তাটা পুরো ইউক্যালিপটাস গাছ ছিল, ওগুলো কেটে দেওয়ার পর আবার নতুন করে গাছগুলো লাগিয়েছে। এগুলো যখন বড় হবে খুব সুন্দর দেখতে লাগবে। আর এখনই তো চারদিকে সবুজ সবুজ, আমার তো যাওয়ার একদমই ইচ্ছা নাই, কিন্তু ওই যে বললাম, ঘরের পাখি ঘর ছেড়ে ঘরের খোঁজে যায়। জানি না কোন ঘরের খোঁজে যাচ্ছি, নিজের ঘর ছেড়ে। সেটা আদৌ ঘর কিনা সেটাও বলা যাচ্ছে না। মেয়েদের তো এইরকমই অবস্থা হয়, প্রত্যেক মেয়েরই এই একই অবস্থা। আমরা হয়তো মুখে বলি না কেউই, জানি না সেখানে গিয়ে কতটা আমরা সম্মান পাই, আদর পাই। যাই হোক, এই নিয়েই চলতে হবে, বাকি জীবনটা যেভাবে মানুষ এইভাবেই কাটিয়ে দিতে হবে। আর দেখো, আমরা চলে এসেছি স্টপেজে, আর এখানে একটা মিষ্টির দোকান আছে আমাদের, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। এখানে মিষ্টিগুলো খুব ভালো হয়, আর অনেকটা কম দাম হয়, আর অনেকটা ভালো হয়। তো সেই জন্য আমরা এখান থেকে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এটা কি বলো তো, এটা দানাদার। দানাদার আমার ভীষণ পছন্দের। তো চলো, দেখো আমরা ওখান থেকে বাস ধরেছি, বাস ধরে আবার আমরা চলে এসেছি স্টেশনে। এটা আরামবাগ স্টেশন। তো আরামবাগ স্টেশনে গৌতম আর আমি দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ছিল 12টা 20-তে ট্রেন আছে। তো 12টা 20-তে ট্রেন আছে, আমরা এখন দাঁড়িয়ে আছি আর ট্রেনের অপেক্ষা করছি। সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য। তো টাইম হয়ে গেছে ট্রেন আসার, আমরা ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ট্রেন পেয়ে গেছি, 12টা 20 ট্রেন চলে এসছে, আর আমরা ট্রেনে বসে গেছি। সিট পেয়ে গেছি। ট্রেন তো এখানে ফাঁকাই থাকে, এটা হাওড়া থেকে আসে, হাওড়া থেকে এসে আরামবাগ আসে, আরামবাগ থেকে আবার হাওড়া যায়। তো ট্রেনটা অবশ্যই একদমই ফাঁকা থাকে। আর আমি ট্রেন থেকে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। ট্রেন ছেড়ে দিয়েছে 12টা 20-তে, যথারীতি ঠিক টাইমে একদম ট্রেন ছেড়েছে। আর ট্রেনে জার্নি করতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু ট্রেনে জার্নি করতে ভীষণ ভালো লাগে, আমার গাড়ির থেকেও ট্রেনে জার্নি করতে ভীষণ ভালো লাগে। ট্রেনে নানা রকম খাবার দাবার, নানা রকম জিনিস দেখতে দেখতেই কিভাবে টাইমটা কেটে যায় বোঝাই যায় না। আর এখানে জার্নিটা অনেকটা কম হয়, বাইরের দৃশ্যটা ভীষণ ভালো হয়, আর সুন্দর হাওয়া। আমার তো ভীষণ ভালো লাগে। গাড়ির থেকেও আমরা ট্রেনে বেশ এনজয় করতে করতেই যাই। বেশিরভাগ ট্রেনে যাতায়াত করি, মাঝে মাঝে বাসেও আসি। তো দেখো, এখনও কাশফুল আছে, যদিও লক্ষ্মী পূজা হয়ে গেছে, তবুও এখনও দেখো কাশফুলগুলো আছে অল্প অল্প। আমি দূর থেকে যতটা পারছি বাইরেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। আমি যেমন উপভোগ করছি, এনজয় করছি পরিবেশটা, প্রকৃতিটা, সেরকম তোমাদেরও শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর একটা ছোট্ট মূল্যবান মতামত দিয়ে যেও কেমন লাগছে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমি আরও নিত্য নতুন ভিডিও করতে পারবো। তো আমরা দেখো ট্রেন থেকে যথারীতি নেমে পড়েছি, আর এখানে বাসে চেপে পড়েছি, আর বাসটা এবার হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাবে। হাওড়া ব্রিজ মানেই তো কলকাতা একটা নস্টালজিয়া। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে, কারণ এইটা দিয়ে গেলেই একমাত্র মা গঙ্গাকে দেখা যায়।
আর আমি মা গঙ্গাকে দর্শন করব আর তোমাদেরও দেখাবো, যতটা আমি পারবো ততটাই তোমাদের শেয়ার করব। কারণ এটা গাড়িটা এই দিক দিয়ে যাবে রাস্তার, তখন কিন্তু একটা রুট আপ অ্যান্ড ডাউন আছে, তো আমাদের একটা রুট ছেড়ে পরের রুটটা দিয়ে তারপরে গঙ্গাটা দেখতে পাবো। তো দেখো যথারীতি গঙ্গাটা দেখতে পাচ্ছি, আর মা গঙ্গাকে আমি প্রণাম করে নিয়েছি, দর্শন করে নিয়েছি। এখান থেকেই খুব সুন্দর লাগে, আরও কাছ থেকে দেখতে পারলে আরও ভীষণ ভালো লাগে। যদিও আমরা যেখানে থাকি সেখান থেকে গঙ্গাটা অনেকটাই দূর, তাই খুব একটা আসা হয় না। তো যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ততটাই দূর থেকে শেয়ার করছি। যদিও ব্যারিকেডগুলো থাকে খুব একটা দেখা যায় না, আর ব্যারিকেড তো দিতেই হবে, এখন বিভিন্ন রকম বিপদ আপদ আছে, সেই জন্য ব্যারিকেড তো দেওয়াই থাকে, যাতে ওপরে কেউ উঠতে না পারে। অনেক সময় অনেকে ওপরে উঠে পড়ে, সেই জন্য এগুলো করা থাকে। তো এটা সেফটির জন্য ঠিকই আছে, খুবই ভালো এটা। তো দেখো গঙ্গা পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানেও একটা শান্তি আছে, কারণ বাড়ি গেলে ছেলেকে দেখতে পাবো। কদিন ছেলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। আমার ছেলেরও হয়তো মনটা ছটফট করছে মায়ের জন্য, আমারও যেমন মায়ের জন্য মন ছটফট করে, আমার ছেলেরও আমার জন্য মন ছটফট করে, কারণ সে আমাকে নিয়েই বেশি থাকতে পছন্দ করে। তো আমি কদিন নেই, তার একটু অসুবিধা হচ্ছে। আর দেখো এখানে বড়বাজারের পাশ দিয়ে যাচ্ছি, বড়বাজার এগুলো পুরনো বহু দিনের বাড়ি কলকাতায়। আর দেখো দোতলা তিনতলার ওপরে কি সুন্দর গাছ জন্মে গেছে। দেখো এগুলো গাছগুলোকে হয়তো তোলা যাবে না, কারণ গাছগুলো তুললে হয়তো বাড়িটাই ভেঙে পড়বে, সেরকম পরিস্থিতি হয়তো এই বাড়িগুলোর, জানি না। যারা থাকে তারাই জানে যে কিভাবে এই পরিস্থিতিতে এনারা থাকেন এখানে। কিন্তু এইগুলো দেখতে ভালো লাগে, প্রচুর পুরনো বাড়ি এগুলো, বহু পুরনো বাড়ি মনে হয়, আশা করছি এগুলো বহু পুরনো বাড়ি হবে। তো আমি তো কলকাতায় খুব বেশি দিন আসিনি, কিন্তু তাহলে আমার মনে হয় এগুলো বহু পুরনো বাড়ি হবে। আর দেখো এটা বড়বাজার মার্কেট, এখানে কত লোক, কত মানুষ, কত জিনিস কিনছে রাস্তায়, ফুটপাতে আপনার তোমাদের কসমেটিক্স থেকে আরম্ভ করে সমস্ত জিনিস দেখো এখানে। আমি সব ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি আমি করেছি, কারণ ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি বেশি বড় করিনি। আর দেখো আমি যতটা তোমাদের দেখাতে পেরেছি যে কলকাতায় বড়বাজার কীরকম মার্কেট হয়, আমি বাসে যেতে যেতে যতটা ক্যাপচার করেছি ততটা তোমাদের দেখাতে পেরেছি। তো ভীষণ ভালো লাগে এগুলো বাসে যেতে যেতে দেখতে। আর বিশেষ করে দেখো এই বিল্ডিংগুলো, এগুলো একদম মনে হয় আমার ইংরেজ আমলের বাড়ি। তো এগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে, এগুলো খুব সুন্দর দেখতে লাগে, এটা খুব সুন্দর ভালো লাগে দেখতে। আর দেখো আমরা পরপর যাচ্ছি, আমি যদিও সব কিছু একদম তোমাদের ঠিকঠাক বলতে পারবো না কোনটা কোন বিল্ডিং, তবু কিছুটা। দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস। তো আমাদের যে ইন্ডিয়ান পোস্ট অফিস, এটা বড় পোস্ট অফিস কলকাতায়, এখানে সমস্ত কিছু চিঠি আদান প্রদান হয়। তো দেখো আমরা বাসে করে যাচ্ছি, আর যেতে যেতে তোমাদের যতটা পারছি আমরা শেয়ার করছি আমি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর এটা দেখো রাজভবনের গেট। তাহলে আজকের মতো টাটা।